এই ভিডিওটা আমাদের প্রত্যেকের দেখা উচিত। আমি পারলে আসলে সবাইকে এই ভিডিওটা দেখাইতাম বা এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতাম। আমি কিছু গল্প দিয়ে শুরু করব, তারপরে আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাবো। আমার বাবারা 3 ভাই 2 বোন। 3 ভাইয়ের ভিতরে আমার বাবা মেজো, এবং আমার বাবাদের অর্থনৈতিক যে পরিস্থিতি ছিল সেটা অত্যন্ত বাজে। এবং আমার দাদি এমনও বলতেন যে কখনো কখনো এমন দিন গিয়েছে যে সারা দিনে দাদি না খেয়েছিলেন এবং ছেলেদের জন্য একটা করে রুটি জোগাড় করতে পেরেছেন। সুতরাং অর্থনৈতিক অবস্থা ছিল খুবই বাজে। সেই জায়গা থেকে স্বাভাবিকভাবেই বাড়ির যে বড় ছেলে অর্থাৎ আমার জ্যাঠাবাবু, তার পক্ষে পড়াশোনা কন্টিনিউ করা সম্ভব হয় নাই। আমার বাবার পক্ষে হয়তো পড়াশোনা করা সম্ভব হতো না। কিন্তু যখন বাবা ক্লাস 7-এ উঠেন তখন থেকে বাবা টিউশন করানো শুরু করে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার যে অদম্য ইচ্ছাটা ছিল সেই ইচ্ছার কারণে। এবং হ্যাঁ, বাবা ক্লাস 7-এ যখন পড়ে তখনই বাবা ক্লাস 7-এর স্টুডেন্টকে পড়াতেন এবং তাই দিয়ে তার নিজের খরচ চালাতেন এবং ধীরে ধীরে আস্তে আস্তে ফ্যামিলিতে কন্ট্রিবিউট করা শুরু করেন। এবং দেখা গেল যে বাবা একই সাথে পড়াশোনা করছে, একই সাথে পরিবারের ম্যাক্সিমাম দায় দায়িত্ব সেটা বাড়ির অন্য লোকেরাও যেভাবে পালন করছে বাবাও পালন করছে। এরপর বাবার যে আর্নিং হওয়া শুরু করলো সেখান থেকে একটা সাইড ইনকাম সোর্স হিসেবে বাড়িতে একটা দোকান দিল। এই দোকানটা ওই সাগরদাড়ি গ্রামের ভিতরেই দিল, এবং ওই দোকানটা মূলত যতটা না বিক্রি হতো তার থেকে অনেক বেশি বিক্রি হতো নিজের বাড়ির জন্য। মানে বাড়িতে একটা জিনিস দরকার, ওই দোকান থেকে আসছে, সো এটা খুবই স্বাভাবিক ব্যাপার, এখান থেকে আসবে। এবং এই করতে করতে দোকান যখন নেওয়া হয় তখন অনেক পুঁজি না থাকার কারণে সেটা বাকি করে নেওয়া হলো। পরবর্তীতে যখন জিনিসটা আমি সেল করতে পারলাম না বা বেশিরভাগ জিনিস অ্যাকচুয়ালি নিজের বাড়ির প্রয়োজনেই মিটে গেল, তখন তো স্বাভাবিকভাবে আমি ধার দেনা হয়ে যাব। এবং এছাড়াও আরও অন্যান্যভাবে বিভিন্ন কারণে বাবা ধার দেনা হয়ে গেলেন। এবং তার বাইরে অবশ্যই আমি বলবো আমার বাবার টাকা পয়সা ম্যানেজ করার স্কিলটা বরাবরই একটু কম ছিল। তিনি টাকা পয়সা প্রপারলি ম্যানেজ করতে পারতেন না, ফলত অনেক দেনাদায়ক হয়ে গেলেন। সে সময় কি হলো জানেন? সে সময় বেশ কিছু নোংরা টাইপের জমি, মানে যার রাস্তা নাই কোনো, এমন জায়গা, যে জায়গাটা একেবারে খুব বাজে জায়গাতে আছে, যেখানে হয়তো বা একেবারে ডোবা হয়ে আছে, মানুষজন কিনবে না, এই টাইপের জমিগুলা খুবই অল্প দামে বিক্রি করে দেওয়া হলো এবং তাই দিয়ে বাবার ওই দেনাটা শোধ করা হলো। তো ভালো কথা। এই করতে করতে দেন আস্তে আস্তে বাবার অর্থনৈতিক অবস্থা তো এমনিতেও বরাবরই পরিবারের কারো কখনো ভালো ছিল না, বাবারও ভালো ছিল না। পরবর্তীতে একটা টাইম এলো যে বাবার পক্ষে আর ওখানে সাস্টেইন করা, সার্ভাইভ করা পসিবল হচ্ছে না, এবং আমার নানা হেল্প করে বাবাকে মূলত সাইডে নিয়ে আসে, অন্য একটা জায়গাতে নিয়ে আসে, দেন সেখানে আমরা নতুন করে বেড়ে উঠি। এবং আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম তখন আমাদের ঘরে জাস্ট একটা চৌকি খাট ছিল, আর কিচ্ছু ছিল না। চৌকি খাটটাও ছিল যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়ির মালিকের। সেই জায়গা থেকে বেড়ে ওঠে। এবং বাবা বলে আমি যখন সাগরদাড়িতে আমার গ্রামটা সারছি, এই বিভিন্নভাবে দেনাদায়িক হয়ে, বিভিন্ন বিষয়ে জর্জরিত হয়ে, এবং ওই ফ্যামিলির জন্য সব কিছু করে যখন আমি সাগরদাড়ি সারছি, বাড়ি সারছি, তখন আমার কাছে মাত্র 15 টাকা ছিল। 15 টাকা পকেটে নিয়ে আমি বাড়ি সারছিলাম। সেই যে জায়গাটা, যিনি যাদের জন্য করলেন এত কিছু, যাদের জন্য জীবনের একটা মেজর টাইম তিনি স্ট্রাগল করলেন এবং যাদের জন্য অনেক কিছুই ত্যাগ করলেন, স্যাক্রিফাইস করলেন, সেখানে কি হলো জানেন? আলটিমেটলি যখন শেষ বয়সে বাবা যেহেতু বাড়ি থেকে বের হয়ে আসছিল, বাড়িতে আমার যে অন্য 2 চাচারা ছিলেন তারা মূলত তাদের বাড়ির যত জায়গা জমি ছিল সব কিছু ভাগ বাটোয়ারা করে তাদের নিজেদের ভিতরে বিলি করে নিলেন, এবং আমাদের জন্য, মানে স্পেশালি আমার বাবার জন্য থাকলো শূন্য। এবং বাবার আজকে কোনো কিছু নাই। গ্রামের বাড়িতে যে একটা পা দিব, এক জায়গায় যে একটা থুতু ফেলবো, সেই থুতু দেওয়ার জায়গাটাও নাই। এটা আমাদের জন্য। এখন এইটা অ্যাকচুয়ালি আমি আমার কথা দিয়ে বলছি, মূলত আমার ব্যাপারটাকে ফুটিয়ে তোলার জন্য না। আমার কিছু আগে একজন স্টুডেন্ট আমাকে কল করলো, তার পরিপ্রেক্ষিতে মনে হলো আপনাদের সাথে এই বিষয়টা একটু শেয়ার করা উচিত। আমাদের এক স্টুডেন্ট, তিনি তার 15 বছর বয়সে, তার বয়স এনআইডিতে বিভিন্নভাবে বাড়িয়ে দিয়ে 18 বানিয়ে দিয়ে তার বাবা এখান থেকে প্রায় 15 বছর আগে তাকে সৌদিতে পাঠান। হ্যাঁ, সৌদিতে পাঠান, এবং ওখানে যায় মূলত সে লেবার ভিসায়, ওয়ার্ক পারমিট ভিসাতে গিয়েছেন এবং ওখানে কাজকর্ম করছেন। উনি যাওয়ার 2-5 বছর পরে ওনার বাবা পৃথিবী থেকে গত হন, চলে যান, এবং উনি যত যা কিছুখানে উপার্জন করেছেন তার মেজরিটি জিনিসপত্র বাড়িতে পাঠিয়েছেন। এবং ওনার ক্ষেত্রে ওই একই ঘটনা যে ওনারাও 3 ভাই, তো উনি ওখানে কাজকর্ম করেন। ওনার বয়স এখন 30 কি 32 জানি বললেন। সো উনি এতদিন ধরে কাজকর্ম করছেন, উনি বাড়িতে এতদিন ধরে টাকা পাঠিয়েছেন, ফ্যামিলিকে বলেছেন জায়গা জমি করতে, হ্যান করতে, ত্যান করতে, এবং 30 বছর 32 বছর বয়সে এসে উনি এখনও বিয়ে করেন নাই। এতদিন পর্যন্ত উনি ওনার 2 ভাইকে মানুষ করলেন, পুরো ফ্যামিলির জন্য এত কিছু করলেন, করার পর উনি এখন বাড়িতে আসছেন। আসার পরে কি হয়েছে ওনার সাথে জানেন? উনি দেখছেন ওনার জন্য কোনো জায়গা জমি নাই, কোনো থাকার জায়গা নাই, কোনো কিছু নাই। ওনার বিগত 15-16 বছরের এত পরিশ্রম, এত কষ্ট সব কিছু ধূলিসাৎ হয়ে গেল।
তার আপন ভাইয়েরাই একইভাবে, যেটা আমার বাবা ফেস করলো, যাদের জন্য আমার বাবা কাজ করলো, তারা যেভাবে একইভাবে বাবাকে যেমন বিট্রে করলো, সেই একই জায়গাটা ওই ভাইয়ের ক্ষেত্রে হলো যে হ্যাঁ, ওই ভাই তার এখন কোনো জায়গা জমি নাই, তিনি এখন কোনো কিছু যাওয়ার তার জায়গা নাই। এবং তাই দেখে উনি কি করবেন, জায়গা জমি তো তার নামে কেনা হয় নাই, কিনেছে ভাইয়েরা তাদের নিজেদের নামে। বাবা যা কিনেছিলেন সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি তার ভাইয়েরা নিয়ে নিয়েছে আলটিমেটলি সব কিছু। সুতরাং এতদিন ধরে কাজকর্ম করে আজকে তিনি জিরো। একটু চিন্তা করে দেখেন উনি এখন কোথায় যাবেন। আমার বাবার ক্ষেত্রে যে ঘটনাটা হয়েছিল, আমরা সেইভাবে সাফার করেছি, কিন্তু আলটিমেটলি জীবনে খুব একটা বেশি সমস্যা হয় নাই। তার কারণ আমি নিজে থেকে পরবর্তীতে একটা সৃষ্টিকর্তা আমাকে সেই জায়গাটা দিয়েছেন, আমাকে সেই ব্যাপারটা আমার জন্য অনেক কিছু ইজি করে দিয়েছেন, ফলত আমরা হয়তো ওইভাবে সাফার করি নাই। কিন্তু আমি যদি আজকে এই জায়গায় না আসতাম তাহলে আমার বাবার কি হতো, কিংবা ওই যে ভাইটা আছেন আজকে তার কি হবে। উনি আমাকে কল করেছেন, ভিডিও কল করেছিলেন, আমরা মিটে বসছিলাম, উনি লিটারালি কান্না করে দিয়েছেন এবং বলছেন যে ভাই আমি এই এলাকাতে থাকবো না, আমি আপনার এলাকাতে আসতে চাই, আপনার এলাকাতে এসে থাকবো, কারণ এখানে আমার কেউ নাই, আমার পরিচিত কেউ নাই, আমার এখানে পরিচিত কেউ নাই, আমি বিয়ে করি নাই, আমার বাচ্চা নাই, আমার সন্তান নাই, আমার ফ্যামিলি নাই, আমার যারা ছিল আমার মা বাবা তারা তো গত হয়েছে, আর আমার যে ভাইয়েরা ছিল যাদেরকে আমি আপন মনে করতাম তারা আজকে আমাকে চিনতে পারে না, কারণ আমার থেকে যা নেওয়ার তা তো নেওয়া হয়ে গিয়েছে, এখন আর আমাকে চিনবে কি করে। এই জায়গাটা নট অনলি আমার, নট অনলি ওই ভাইয়ের, এটা এমন অনেক মানুষের আছে। এখন উনি আমাকে বলছেন যে দাদা আমি আপনার এখানে আসবো, এসে আপনার পাশে থাকবো, আপনার আশেপাশে যে কোনো একটা বাসা নিয়ে আপনার এলাকাতে আমি থাকবো, এবং আমি আপনার সাথে থেকে মোটামুটি আপনি আমাকে একটু হেল্প করেন, আপনি আমাকে হেল্প করলে আশা করি আমি একটু বেটার কিছু করতে পারবো। এবং আমি তাকে আশ্বস্ত করেছি যে না আসেন, ঠিক আছে, সমস্যা নাই। এখন এই যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে, এটা তো শুধুমাত্র আমার বা ওই মানুষটার ঘটনা না, এটা আপনারা অনেকেই আছেন যারা এই সেম সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছেন। এখন এই এত কিছু আলোচনার মূল কারণটা হচ্ছে এই, আপনাকে আগে থেকে সামনের দিনের জন্য প্রস্তুত করে তোলা। আপনি এত পরিশ্রম করে অনেক কিছু করলেন, আপনার ওয়াইফের নামে করলেন, আপনার ভাইয়ের জন্য করলেন, আপনার বাবা মায়ের নামে করলেন, বাট আলটিমেটলি দিন শেষে কী হবে জানেন, সবার কাছে আপনি একটা অবহেলার পাত্র হয়ে যাবেন, কারণ তার আর এখন আপনার প্রয়োজন নেই, আপনি সব কিছু তাদের জন্য করে ফেলেছেন, ডান। এই জন্য সব কিছু তার জন্য না করে নিজের জন্য করেন, নিজের জন্য করেন, তাদেরকে আপনি সর্বোচ্চ শান্তি দেন। আপনার ভাই বোন তারা আপনার কাছের মানুষ, তাদের আপন মানুষ, তারা তাদের জন্য আপনি করবেন, কিন্তু মেইন জিনিসপত্র রাখবেন আপনার কাছে। তাদেরকে আপনি তাদের যত প্রয়োজন আছে সেই প্রয়োজনে সাপোর্ট দেন, কিন্তু তাই বলে আপনার সর্বস্ব তাদের হাতে তুলে দিয়েন না। আপনি যে অ্যাসেট গড়ছেন সেগুলো আপনার বাবা মার নামে তুলে দিয়েন না, 2 দিন পরে আপনার ভাইয়েরাই বলবে ওই জিনিসগুলো বাবা মায়ের, ওগুলো ভাগ করতে হবে। এবং আলটিমেটলি কী হবে বলেন তো, আপনি নিজে পড়ে যাবেন বিড়ম্বনায়, আপনি নিজে দেখবেন যে কাদের জন্য করলাম এত কিছু। সো আমরা জীবনে যে পর্যায়ে থাকি না কেন, নিজে তো আমরা ভোগ করি না, আমরা যা কিছু করি তো মূলত আমাদের মানুষের জন্য, আমার কাছের মানুষের জন্য। আপনার মেইন জিনিসটা আপনার নিজের নামে হোক, অ্যাসেট আপনার নিজের নামে হোক, টাকা পয়সা আপনার নামে থাকুক, আপনি আপনার ওই টাকাটা দিয়ে আপনি তাদেরকে হেল্প করেন। আপনার নামে জায়গাটা থাকুক, আপনি আপনার সেই জায়গাটাতে আপনার ভাইকে একটা ঘর করে দেন, সেখানে সে থাকুক যদি তার প্রয়োজন পড়ে, কিন্তু বাড়িটা তার নামে লিখে দিয়েন না। আপনি যদি ওই জায়গাটা আপনার ভাইকে দিয়ে দেন, এখান থেকে 10 বছর পরে গিয়ে সে টোটালি অস্বীকার করবে এবং আপনাকে দোষী করবে যে হ্যাঁ তুমি আমাদের জায়গাটা দখল করে নিয়েছো, এমন টাইপের কোনো বিষয় আপনার সেখানে কিছু বলার থাকবে না। এবং এটাই হয়, আপনারা এমন অনেকেই ভুক্তভোগী আছেন। আর এই জিনিসটা শুধুমাত্র আমার ঘটনা, আমার এই যে ভাইটার কথা শেয়ার করলাম এনাদের ক্ষেত্রে না, আমার অনেক স্টুডেন্ট তাদের অনেকের ক্ষেত্রে শুনেছি। আমার একটা স্টুডেন্ট কোনো এক সময় বলেছিল যে ভাই খেয়াল করে দেখবেন এদেশের প্রতিটা ঘরে ঘরে কোনো না কোনো ভূমিদস্যু আছে। আমি বললাম ভাই ভূমিদস্যু মানে কি? তো তখন উনি শেয়ার করলেন যে ভূমিদস্যু মানে হচ্ছে এই যে দেখবেন 3 ভাই আছে, এক ভাই বাকি 2 ভাইয়ের জায়গা মেরে দিছে, 2 ভাই আছে তারা এক ভাইয়ের কারণে বঞ্চিত হচ্ছে, তো ওই ভাইটা ওরা হচ্ছে ভূমিদস্যু। তো অনেস্টলি এই ভূমিদস্যু আপনি খেয়াল করে দেখেন মোটামুটি প্রতিটা পরিবারে ম্যাক্সিমাম, হয়তোবা আপনার পরিবারে না থাকলে মোস্ট ওয়েলকাম, আপনি খুব ভালো আছেন, আপনার পরিবারে সেই শান্তি সুখ শান্তি জায়গাটা সুন্দর আছে, কিন্তু তারপরেও ভবিষ্যতে যেন এই পরিস্থিতি তৈরি না হয় তার জন্য নিজের জন্য কিছু করেন। আপনার নিজের নামে যখন অ্যাসেট থাকবে, নিজের নামে যখন জায়গা থাকবে, জমি থাকবে, টাকা থাকবে, গোল্ড থাকবে, হোয়াট এভার যাই করেন না কেন, আপনি ওইটা নিজের নামে রেখে বাকিটুকু আপনি ওখান থেকেই তাদেরকে আপনি বেনিফিট দেওয়ার চেষ্টা করেন, ওখান থেকে আপনি মানুষকে হেল্প করার চেষ্টা করেন, মানুষ আপনাকে সারা জীবন মাথায় করে রাখবে। কিন্তু ওই মাছ না খাইয়ে যদি আপনি তাদেরকে পুকুরের ঠিকানা দিয়ে দেন তো অটোমেটিক্যালি আপনাকে তারা ভুলে যাবে, তারা আর আপনার কাছে আসবে না। তাই পুকুরটা নিজের নামে রাখেন আর মাছগুলা ওই পুকুর থেকে তুলে এনে তাদেরকে খাওয়ান, সোর্সটা দেখায়েন না।
জেনারেলি আমি যেহেতু ক্যারিয়ার এই টাইপের বিষয়পত্র নিয়েই কথাবার্তা বলি, সো আমার মনে হলো এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা উচিত। আমি জাস্ট এই রিসেন্ট ওনার সাথে কথাটা বলে উঠলাম আর কি এখন। তো তারপরে মনে হলো যে এটা আপনাদের সাথে একটু শেয়ার করা উচিত, কারণ আপনারা অনেকে আছেন এই ধরনের ভুক্তভোগী। সো হ্যাঁ, সবার জন্য করবেন, সবার জন্য বাঁচবেন, সবাইকে হেল্প করবেন, কিন্তু যে মাছ খাইতে চাইবে তাকে মাছটা কিনে খাওয়াবেন, কখনো পুকুর দেখাবেন না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।